তো আর কয়েকদিন পর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট লাইভ শোটি হতে যাচ্ছে এবং ডাব্লিউডাব্লিউই এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট লাইভ শো এর জন্য অনেক বড় বড় ম্যাচ কনফার্ম করে দিয়েছে। দেখা যাবে এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট লাইভ শোয়ে কন্টেক্ট সাইনিং দেখা যাবে রিটার্ন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য যে সমস্ত ম্যাচ কনফার্ম করেছে সেই ম্যাচটির মধ্যে কে জিততে পারে এবং যে কন্টেক্ট সাইনিং হতে যাচ্ছে কেভিন ওয়েন্স এবং কোডি রোডসের মধ্যে কি হতে পারে এবং এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট লাইভ শোয়ে কোন রেসলার রিটার্ন দেখা যেতে পারে। তো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো সর্বপ্রথম আলোচনা করা যাক কালকের মানি নেটওয়ার্ক কনফার্ম হয়েছে নায়া জ্যাক্স ভার্সেস রিয়া রিপ্লির মধ্যে একটি র ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচ। তো আপনারা এবার নেটফ্লিক্সের মানি নেটওয়ার্ক যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় রিয়া রিপ্লি তিনি নিউ র ওমেন চ্যাম্পিয়ন হয়েছেন এবং তার আগে স্ম্যাকডাউনে টিফিনি তিনি তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে তিনি নায়া জ্যাককে হারিয়ে তিনি নিউ স্ম্যাকডাউন চ্যাম্পিয়ন হয়েছেন। আর এখন নায়া জ্যাক তিনি টিফিনির পিছনে যাবে না, কারণ বর্তমানে নায়া জ্যাককে মানি নেটওয়ার্কেই দেখা যাবে। আর বর্তমানে নায়া জ্যাক তিনি পড়েছে রিয়া রিপ্লির পিছনে, যার কারণে কালকের মানি নেটওয়ার্কে রিয়া রিপ্লিকে ভয়ঙ্কর আক্রমণ করেছিল নায়া জ্যাক এবং পরবর্তীতে রিয়া রিপ্লি নায়া জ্যাককে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের জন্য একটি সিঙ্গেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয়। আর এই ম্যাচটি র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য দেখা যাবে। আর এই ম্যাচটির মধ্যে রিয়া রিপ্লির কোনো সম্ভাবনা নেই যে তার টাইটেলটি হেরে যাবে নায়া জ্যাকের কাছে, কারণ রিয়া রিপ্লি তিনি রেসলম্যানিয়া 41 আগে তার টাইটেলটি হাতে চলেছে না। আর কিছুদিন হয়েছে যেহেতু নায়া জ্যাক তার টাইটেলটি হেরেছে, আর এত তাড়াতাড়ি নায়া জ্যাককে টাইটেল পিকচারে দেখা যাবে না, কারণ স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এবার নায়া জ্যাক তিনি হাতে চলেছে রিয়া রিপ্লির কাছে এবং সাকসেসফুলভাবে রিয়া রিপ্লি তার টাইটেলটি রিটেন করে নেবে। এবার পরবর্তী ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, যা দেখা যাবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ব্রন বেকার ভার্সেস শেমাসের মধ্যে। তো এবার কি যেমনটা দেখেছিলেন যে গত মানি নেটওয়ার্কে শেমাস তিনি লুবলি কাজারকে হারিয়ে দিয়েছে, পরবর্তীতে গত মানি নেটওয়ার্কে ব্রন বেকার এবং শেমাসের ম্যাচটি কনফার্ম হয়েছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। তাহলে কি এবার শেমাসকে দেখা যেতে পারে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ব্রন বেকারকে হারিয়ে তাকে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে দেখা যেতে পারে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হতে, কারণ বর্তমানে শেমাসকে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটি টাইটেলের প্রয়োজন রয়েছে, সেটি হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি। আর সেই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি বর্তমানে ব্রন বেকারের কাছে রয়েছে। তাহলে কি এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখা যেতে পারে শেমাস নিয়ে এবার ব্রন বেকারকে হারিয়ে তাকে অবশ্যই গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হতে? দেখুন, এটি যেহেতু একটি লাইভ শো হতে যাচ্ছে আর ডাব্লিউডাব্লিউই বড় বড় লাইভ শোর মধ্যে কোনো টাইটেল চেঞ্জ দেখায় না, যার কারণে এই ম্যাচটির মধ্যে শেমাসের চ্যাম্পিয়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। হয়তো এই ম্যাচটির মধ্যে ইন্টারফিয়ার করবে লুবলি কাইজার, আর নয়তো এই ম্যাচটির মধ্যে শেমাস তিনি হেরে যেতে পারে ব্রন বেকারের কাছে। দেখুন, কিছুদিন আগে একটি রিপোর্ট আসলো যে শেমাস তিনি ব্রন বেকারকে হারিয়ে তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন এবং গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হবে। আর এই ম্যাচটি রেসলম্যানিয়া 41 হওয়ার কথা ছিল, আর তার আগে যেহেতু ডাব্লিউডাব্লিউই করতে চলেছে, যার কারণে এই ম্যাচটির মধ্যে আমার যতটুকু মনে হয় যে ব্রন বেকার তিনি হারবে না শেমাসের কাছে, বরং ব্রন বেকার তিনি শেমাসকে হারিয়ে দিতে পারে। তো এই বিষয়ে আপনাদের কি মনে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার পরবর্তী ম্যাচ নিয়ে আলোচনা করা যাক, যা আমার মনে হয় যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টের সবচেয়ে বেস্ট ম্যাচ হতে যাচ্ছে, সেটি হচ্ছে যে জেগা ফাটো ভার্সেস ব্রন স্ট্রোম্যানের মধ্যে। তো এই ম্যাচটি গত স্ম্যাকডাউনে অফিসিয়ালিভাবে কনফার্ম হয়েছে এই দুই মস্টারের মধ্যে। তাহলে এই ম্যাচটির মধ্যে কে জিততে পারে? দেখুন, এই ম্যাচটির মধ্যে জেগা ফাটোর সবচেয়ে বেশি জেতার সম্ভাবনা রয়েছে, কারণ ডাব্লিউডাব্লিউই এবার খুব শীঘ্রই জেগা ফাটোকে আলাদা পোজ দিতে চলেছে, তার নিজস্ব ব্লাড লাইন হতে চলেছে এবং জেগা ফাটো তিনি খুব শীঘ্রই আক্রমণ করতে চলেছেন সোলো সিকোয়াকে। আর জেগা ফাটো তিনি ফিউচারে ডাব্লিউডাব্লিউইকে হ্যান্ডেল করবে, যার কারণে এই ম্যাচটির মধ্যে কোনো সম্ভাবনা নেই যে ব্রন স্ট্রোম্যান তিনি জেগা ফাটোকে হারিয়ে দিবে, বরং এই ম্যাচটির মধ্যে জেগা ফাটো তিনি ব্রন স্ট্রোম্যানকে ডিস্ট্রয় করে দিবে। আর এই ম্যাচটির মধ্যে দেখা যেতে পারে জেগা ফাটো নতুন কোনো ব্লাডলাইনের মেম্বার আসতে হেল্প করতে পারে জেগা ফাটোকে। তো এই ম্যাচটির মধ্যে নিয়ে দুইটি কনফিউশন রয়েছে, হয়তো এই ম্যাচটির ডিসক্লিফিকেশনের মাধ্যমে শেষ হবে, দেখা যাবে জেগা ফাটোর নতুন কোনো ব্লাডলাইনের মেম্বার, আর নয়তো এই ম্যাচটির মধ্যে জেগা ফাটো তিনি ক্লিয়ারলি ভাবে ব্রন স্ট্রোম্যানকে একেবারে ডিস্ট্রয় করে হারিয়ে দিবে। তো এই ম্যাচটি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই ম্যাচটি স্যাটারডে নাইট মেইন ইভেন্টকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে। এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখা যাবে একেবারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য গুন্থার ভার্সেস মেইন ইভেন্ট জে উসোর মধ্যে। তো এদের ম্যাচটির মধ্যে অনেকটি কিছু ইন্টারেস্টিং রয়েছে, কিন্তু এবার কত মানি নেটওয়ার্কে জে উসোকে অনেক স্ট্রং দেখিয়েছে ডাব্লিউডাব্লিউই। আর বরাবর আপনারা যেমন জানেন যে রেসলারটিকে স্ট্রং দেখায়, যে রেসলারের সামনে সে রেসলারটিকে পরবর্তীতে সে রেসলারের কাছে হারতে হয়। যেহেতু গত মানি নেটওয়ার্কে জে উসোকে এবার স্ট্রং দেখিয়েছে গুন্থারের সামনে, এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে গুন্থার এবং জে উসোর মধ্যে যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি হতে যাচ্ছে, এই ম্যাচটির মধ্যে জে উসোর জেতার সম্ভাবনা একেবারেই নেই, কারণ জে উসো তিনি এই ম্যাচটির মধ্যে গুন্থারকে হারাতে পারবে না, আর জে উসোকে এত তাড়াতাড়ি টাইটেল পিকচারে দেখা যাবে না। আর এই ম্যাচটির মধ্যে গুন্থার তিনি একেবারেই জে উসোকে
ডিস্ট্রয় করে তার সাকসেসফুলভাবে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নিবে। দেখুন এই জায়গায় ট্রিপল এইচ নিয়ে একটি হাস্যকর বিষয় করেছি, সেটি হয়তো আপনারা খেয়াল করেনি। যেহেতু তিনি বলেছে যে তিনি এবার 2025-এ 30 ম্যাচ ড্রয়ের মধ্যে অংশগ্রহণ করতে যাবে, যে কিনা এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে গুন্থারকে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ফেস করতে যাচ্ছে। তিনি কিনা কীভাবে এবার 30 ম্যাচ ড্রয়ের মধ্যে অংশগ্রহণ করতে যাচ্ছে। আর এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে গুন্থার তিনি যে ওসোকে ডিস্ট্রয় করে তার সাকসেসফুলভাবে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নিবে। তো আপনাদের তো জানালাম এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে ম্যাচগুলো হতে যাচ্ছে এবং সেই ম্যাচগুলোর রেজাল্ট নিয়ে। আর এবার আলোচনা করা যাক আর কি কি দেখা যেতে পারে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে। তো আপনারা এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে একটি কন্ট্যাক্ট সাইনিং দেখতে পারবেন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডসের সাথে ইগল চ্যাম্পিয়ন কেভিন ওলেন্সের মধ্যে। এদের ম্যাচটি হতে যাচ্ছে রয়্যাল রাম্বল পেপার ভিউতে একটি লেডার ম্যাচ এবং এদের কন্ট্যাক্ট সাইনিং হওয়ার কথা ছিল এই সপ্তাহে স্ম্যাকডাউনে, কিন্তু দুজনের একজনও কন্ট্যাক্ট সাইনিং করেনি, যার কারণে ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে এরা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এরা কন্ট্যাক্ট সাইনিং করবে এবং এদের কন্ট্যাক্ট সাইনিংটি স্পেশাল করার জন্য এই ম্যাচটির মধ্যে রেখেছে শন মাইকেলকে। তো শন মাইকেল এদের কন্ট্যাক্টটি সাইন করাবে। তো এদের কন্ট্যাক্ট সাইনের মধ্যে অবশ্যই কন্ট্যাক্ট সাইনের আগে আপনারা যেমন জানেন যে কোনো রেস্টারের মধ্যে প্রোমো কার্ড দেখা যায় এবং এদের মধ্যে প্রোমো কার্ডও দেখা যেতে পারে। এক পর্যায়ে কন্ট্যাক্ট সাইনিং হওয়ার পর এদের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যেতে পারে। এখন দেখার বিষয় এই ম্যাচটির মধ্যে কি ইন্টারেস্টিং কোনো রোল প্লে করতে দেখা যায় শন মাইকেলকে, সেই স্যাটারডে নাইট মেইন ইভেন্টেই দেখা যাবে। এবার আলোচনা করা যাক এবার কি স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কোনো রেস্টারকে রিটার্ন দেখা যেতে পারে। তো এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখা যেতে পারে হাল্ক হোগানকে। আর এবার হাল্ক হোগানকে দেখা যেতে পারে হিল হিসাবে আসতে। যখন নেটফ্লিক্সের প্রথম মানডে নাইট র হাল্ক হোগান এসেছিল, গ্যারেথের সমস্ত দর্শকরা হাল্ক হোগানকে বুক করেছিল, গালাগাল দিয়েছিল, যার কারণে অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে হাল্ক হোগানকে দেখা যাবে হিল হিসাবে। এখন দেখার বিষয় সে জায়গায় হাল্ক হোগান এসে কী করে তিনি সেই প্রোমো কার্ড করে গেঞ্জি ছিঁড়েই চলে যাবে। তো এই সমস্ত কিছুই দেখা যাবে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এবং আরও কিছু দেখা গেলেও যেতে পারে এবং কনফার্ম হতে পারে সামনের স্ম্যাকডাউন আরও ইন্টারেস্টিং কিছু। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ছোটো রেসিং চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।